ডোলার বাঙালিয়ান রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের ঘরোয়াভাবে ডিম রান্না দেখাবো। আপনারা ইচ্ছা করলে এইভাবে রান্না করে দেখতে পারেন কেমন লাগে। কড়াইতে তেল নিয়ে নিলাম এবং পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ নিয়ে নিলাম। তারপর আমি ডিমগুলো ছেড়ে দিলাম ভালোভাবে ভাজার জন্য। সুন্দরভাবে ভেজে নিচ্ছি। যখন হালকা লাল লাল হয়ে যাবে বুঝেই নিতে হবে ডিম ভাজা হয়ে গেছে। এই তো ডিমগুলো তুলে নিলাম। এখন আমি ওই তেলেই তেজপাতা এবং পাঁচফোড়ন দিয়ে নিলাম। তার কিছুক্ষণ পরেই আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছিলাম, ওই আলুগুলো দিয়ে নিলাম। নিয়ে পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে নিলাম। নিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করতে লাগলাম। আপনি আমার ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি গোটা গোটা পেঁয়াজগুলো দিয়ে নিলাম। নিয়ে ঝাল বাটা ছিল, আমি ঝাল বাটাটা নিয়ে নিলাম। এইখানে আছে রসুন বাটা, আদা বাটা আর পেঁয়াজ বাটা, সেটা আমি দিয়ে নিলাম। নিয়ে এখন সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, কষানোর সময় কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া না করলে মশলাগুলো পুড়ে যাবে। এই তো এখন আমি ডিমগুলো দিয়ে নিলাম। ডিমগুলো দিয়েও ভালোভাবে কষাতে হবে। কষানোর পরে আমি পরিমাণ মতন জল দিয়ে নিলাম, কারণ আমি এটাতে ঝোল বানাবো। এদিকে আমাদের চুলার হিটটা একটু বাড়িয়ে দিতে হবে, কারণ সুন্দরভাবে ফুটবে তো। না ফুটলে তো আর ডিমের ঝোল হবে না। দেখুন তো কত সুন্দরভাবে ডিমের ঝোল ফুটছে। আমাদের কিন্তু ডিমের ঝোল প্রায় রান্নার শেষে। ডিমের ঝোল হয়ে গেলে নামানোর আগে আমি গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে ডিমের ঝোল স্বাদ এবং সুগন্ধ হয়। দেখেছেন কত সুন্দর লাল হয়েছে, দেখেই তো খেতে ইচ্ছে করছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।